নমস্কার, শম্পা ঝিজিবিজিতে আপনাদের স্বাগত। আমরা এসেছি গুজরাট ভ্রমণে। প্রথমে 2019 কিলোমিটার পাড়ি দিয়ে 7 ঘন্টা লেটে ভদোদরা স্টেশনে এসে নামলাম। এইবার আমরা স্টেশন থেকে বেরোবো। কাজ হচ্ছে, ট্রেনটা বেরিয়ে গেল। এই দেখুন ভদোদরা স্টেশন, বাইরে থেকে খুব সুন্দর, একটা মহলের মতন ভাব। এবার আমাদের নির্দিষ্ট বাস রাখা ছিল স্ট্যান্ডে, স্টেশনের গায়ে। ওখানে বাস নিয়ে আমরা চললাম। এই ভদোদরা শহরটা দেখুন, এখানে বেশ সুন্দর সুন্দর বাড়ি চোখে পড়েছে, একটা ঐতিহ্য, এই যে বড় বড় দোকান। আমরা চলেছি, আমরা এসে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই যে হোটেলে, এটা ওয়াশরুম, এটা রিসেপশন। খুব সুন্দর কাঠ দিয়ে, ন্যাচারাল কাঠ দিয়ে সব সাজানো আছে, কিছু ছবি আছে। এখন চেয়ারগুলো আছে। এই বিভিন্ন রাষ্ট্রের ঘড়ি রয়েছে, বা বিভিন্ন দেশের ঘড়ি রয়েছে। অস্ট্রেলিয়া, লন্ডন, ইন্ডিয়া, সে দেশের সময় অনুযায়ী এই ঘড়িগুলো চলছে। অনেক জায়গাতেই এমন থাকে, নতুন কিছু নয়। এগুলো হয়তো বা বিয়ে বাড়ি আছে, হঠাৎ বাজির শব্দ দেখি, এসব বাজি ফাটছে ঠিক হোটেলের পিছনটাতেই। সম্ভবত কোনো অনুষ্ঠান আছে, তার জন্যেই। এই সামনে দিয়ে মেন রাস্তা, এখানে ফোয়ারা রং ছড়াচ্ছে। এই হোটেলটা পুরোটা দেখুন, একটা বাইরে রেস্টুরেন্ট আছে, একটা ভেতরে আছে। এটা হচ্ছে ভেতরের রেস্টুরেন্টটা হোটেলেরই। এই হোটেল দ্য প্রমুখ, এটি 3 স্টার হোটেল। পরদিন সকালে তৈরি হয়ে আমরা বেরোলাম। আমরা চলেছি আজকে দেখা স্ট্যাচু অফ ইউনিটি। এর জন্য আমরা একতানগর যাচ্ছি এখন। এই জমিতে চাষ বলতে কাপাস তুলো আর ভেরেন্ডা চাষই চোখে পড়েছে, আর কিন্তু রাস্তা তৈরি হচ্ছে সর্বত্র। এই এসে গেলাম আমরা গেটের কাছে। এই আমরা পার্কিংয়ে আমাদের বাস রেখে টিকিট কাউন্টারের দিকে এগোলাম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। 320 টাকা করে টিকিট, যার মধ্যে মানে অনেক কিছু আছে আর কি। বাসে যাওয়া আসা, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এই যে টিকিট। তারপরে স্ট্যাচু অফ ইউনিটির পল্লব ভাইয়ের প্যাটেলের পেট পর্যন্ত যাওয়ার সুযোগ, সবটাই এই টিকিটটি কাটলে হবে। এছাড়াও আরও এর নিচে দুটো দামের টিকিট হয়, তারা এতগুলো ফ্যাসিলিটি তখন পাবে না। দেখতে পারবে, কিন্তু ওই লিফটে যাওয়া এগুলো ওই টিকিটের মধ্যে ধরা থাকে না। তো এবার আমাদের একটা সময়ের ব্যাপার আছে, যেহেতু আমাদের কাল ট্রেন লেট হয়ে সময়টা চলে গেছে। দেখি কতটা হয়। এই আমরা বাসে উঠলাম এখান থেকে।
পরিষ্কার সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখন এই চলেছি। এই বল্লভভাই প্যাটেলের মূর্তি আবছা ফুটে উঠেছে, দেখা যাচ্ছে। একটু কুয়াশা আছে, জন্য রোদ হলে আরো ঝলমলে হতো। এটা এই বাস আমাদের নামিয়ে দিয়েছে, আমরা এবার যাচ্ছি। হ্যাঁ, এর মধ্যেই আছে। তাহলে ওটা আগে দেখে নি, তারপরে জামাল সাফারি যাব। স্ট্যাচু অফ ইউনিটি, আর এই স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেল। এই সন্ধেবেলা যেটা দেখানো হয়, গায়েতেই দেখানো হয় ওনার লাইফটা, আমরা সেটা দেখতে পেলাম না। নর্মদা নদী, স্ট্যাচু অফ ইউনিটি লেখা আছে ওখানে। এই পাশে নর্মদা নদীর তীরেই এটা বানানো হয়েছে। এই সর্দার বল্লভভাই প্যাটেল দাঁড়িয়ে আছেন। এটি লোহা দিয়ে তৈরি হয়েছে এবং তার প্রাথমিক যে লোহা, সেগুলি কৃষকদের কাছ থেকে প্রথমে সংগ্রহ করা হয়েছিল। দেখুন স্ট্যাচুটা। এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে জুওলজিক্যাল পার্ক আছে। সেটি একটি অনন্য পার্ক, যেখানে 5 লক্ষের বেশি গাছপালা আছে, আর 30 প্রজাতির 500 পাখি আছে। আর এই দেখুন, এই টিকিট চেক করে এখানে আমরা এখন সিকিউরিটি চেকিংয়ের জন্য লাইন দিয়েছি। ওদের নিজস্ব এইখানে এই ব্যাটারি গাড়ি আছে, এতেই আমরা এই গেট থেকে আমাদের ওখানে সব ওখানে সিকিউরিটি চেকিং হলো। সিকিউরিটি চেকিংয়ের পরে আমরা এই চলে এলাম ওখানে। যে ওই গাড়িটার আলাদা করে ভাড়া দিতে হবে না, ওই গাড়িতে চড়ে আমরা একদম ওই সর্দার বল্লভভাই প্যাটেলের পাদদেশ পর্যন্ত আমরা চলে যেতে পারবো। তো আমরা এখন এই গাড়িতে যাচ্ছি। এই পাশে এই যে টেন্টের মতন এগুলো রয়েছে, হাঁটলে নিচ দিয়ে গেলে ভালো, রোদটা গায়ে লাগবে না। আজকে যদিও তেমন রোদটা নেই, তো এই যে এটা আমরা চলেছি। আর খুব সুন্দরভাবে মেনটেন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে এখানে। এটা এই আমরা নেমে পড়লাম এখানে নেমে এই দেখুন স্ট্যাচু অফ ইউনিটি, বল্লভভাই প্যাটেলের মূর্তি। সামনে এলাম, আমরা ঢুকলাম আর্ট গ্যালারিতে। ভেতরে গ্যালারি আছে, বল্লভভাই প্যাটেলের সমস্ত কিছুই আছে এখানে, তার কাজ, তার মূর্তি আছে। আর এরই ডান পাশ দিয়ে যেতে হবে, এটা লিফটের লাইন। আবক্ষ মূর্তি আর মুখ করা আছে। এই যে এইখান দিয়ে ডান দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আছে ওয়াশরুম, এই ডান দিকের গেটটা। আর তারপরে আছে ওই লিফটে উঠে একেবারে এই পেট পর্যন্ত চলে যাওয়া যাবে, এবং এখান থেকে পুরো এই জায়গাটাকে দেখা যাবে। নর্মদা ড্যাম সবটাই চোখে পড়বে এই পেটের এখান থেকে। এটা একটা সত্যিই একটা অন্যরকম অনুভূতি। তারপর এক্সকালেটারে আমরা এই পায়ের কাছে গেলাম, চারদিকটা একটু ঘুরে দেখে
একটু ফটো তোলার লোভও তো সামলাতে পারলাম না। তারপরে এই দেখুন এই নর্মদা, হলুদ ফুলগুলো হয়েছে, খুব সুন্দর লাগলো তাই তুললাম ছবি। মানে এই পায়ের কাছে সবাই রয়েছে, মানে পর্যন্ত উঠেছে সবাই। আর আবার এক্সকারেটারই আমাদের নামা। এবার রোদটা একটু একটু উঠছে, এই যে একটু রোদের আভাটা পড়েছে জলে। এবার আমরা রাস্তায় আমরা গুজরাটি থালি আজকে খেয়েছি, এভাবেই দেওয়া হয়েছে। শুধু গ্রেভি, তার মধ্যে একটু কয়েকটা ছোলা, আচ্ছা, তারপরে রুটি, অল্প রাইস আছে, পাঁপড়, আর এটাকে ঝুরি ভাজার একটা তরকারি, আর ছাঁচ। এতে ছাঁচ তো দেবেই দেবে এরা, এই ছাঁচ। এই হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে শায়ক। এখানেই আমরা খেলাম। অভাবে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার যেতে পারলাম না, তাই আমরা ফিরলাম। আবার পার্কিং থেকেই আবার আমাদের গন্তব্য গির। আর একটা কথা এখানে বলে রাখা ভালো যে ভেতরে কিন্তু কোনো রকম খাবার অ্যালাউ নয়, বিস্কুটের প্যাকেটও নয়। পরবর্তী এপিসোড দেখার জন্য অপেক্ষা করুন।